তুমি এই অবেলায় ফোন করলে? আরে এইগুলো, আরে দেখো না আজকে খাবারে নুন বেশি দিয়ে ফেলেছি যে, তাই জন্য আধ ঘন্টা বেল দিয়ে মেরেছে। এখন খেতে গেছে, খেয়ে এসে আবার আধ ঘন্টা মারবে। আরে আমি তো ভালো আছি, তুমি এত চিন্তা করছো কেন? সরকারি চাকরি, তারপরে এত বড় পোস্টে। দেখো মাইনেপে আমাকে নতুন কানেরও তো কিনে দিয়েছে। যেমন ভালোবাসছে তেমনি তো একটু মারবেই বলো। আলটিমেটলি সরকারি চাকরির সাথে তোমার মেয়ের বিয়ে হয়েছে। পাড়ায় বেরো, গল্প করো, গর্ব করো যে তোমার মেয়ে কত ভালো আছে। হ্যাঁ মা বলো, এই অবেলায় ফোন করলে? আরে না না, এখন কোথায় খাওয়া? আমি তো বাড়ির বউ, আমি সবার লাস্টে খাবো। খেতে খেতে আমার 5টা 5:30 তো বাজবেই। বাড়ির মালি আছে, কাজের দিদি আছে, সবাই খাবে, তারপরে আমি খাবো। সবাইকে খাইয়ে তারপরে খেতে হয়। কালকেই তো আমি ছেলেদের পরে খেয়ে নিয়েছিলাম। রাতে এমন মেরেছে যে একটা চোখ দিয়ে তো কিছু দেখতেই পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি বুঝলে, আমার বাগানে অনেকগুলো কাজ আছে, জামা কাপড় তো তুলতে হবে সবার। উড়ে গেলে কিন্তু প্রচুর মারবে। আমি রাখলাম। হ্যাঁ মা বলো, আবার কেন ভিডিও কল করলে? আরে কিছুই হয়নি, শাশুড়ি মার নতুন শাড়ি আয়রন করতে গিয়ে একটু জ্বালিয়ে দিয়েছি, সেই ইস্ত্রিটাই হাতের উপর বসিয়ে দিয়েছেন। একটু পুড়ে গেছে, ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তুমি এত চিন্তা করো না তো। শাশুড়ি মার একটা পুরনো শাড়িও তো তাই আমার মুখে ছুঁড়ে মেরেছেন তখন। বলেছেন ওই শাড়িটা নাকি উনি 5-6 বারই পরেছেন, এবার আমাকে বিয়ে বাড়ি গেলে পরে যেতে বলেছেন। ভাবো, একটা শাড়ি ইস্ত্রি করার জন্য একটা নতুন শাড়ি পেয়ে গেলাম। কি ভালো পরিবার, তাই না? আমি যাই, একটু ওষুধ লাগিয়ে আসি, খুব জ্বলছে। তুমি পরে ফোন করো আমাকে, বুঝলে?